বাংলাদেশের কয়েকটি ইউটিউব চ্যানেল ব্লকড করায় ভারতের সমালোচনা করেছেন সাধারণ মানুষ। তাদের মতে এটি ভারতের প্রতিহিংসামূলক আচরণের বহিঃপ্রকাশ। পিআইবি মহাপরিচালক বলছেন এর প্রতিবাদে বাংলাদেশেরও পদক্ষেপ নেওয়া উচিত। আর ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি চেয়ারম্যান রেজানুল হক রাজা বললেন এই ঘটনায় ভারতের ওপর চাপ বাড়াতে হবে। রেজা খানের প্রতিবেদন। জাতীয় নিরাপত্তার জন্য হুমকি দাবি করে গত ৯ মে ইউটিউবে মোহনা টেলিভিশন সহ বাংলাদেশের 4টি টিভি চ্যানেল ব্লকড করে দেয় ভারত সরকার। পরদিন শনিবার তালিকায় যুক্ত হয় আরও 2টি চ্যানেল। পরে আরও 3টি টেলিভিশন সহ 4 ইউটিউবারের ব্যক্তিগত চ্যানেল বন্ধ করে দেয় ভারত। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দেশের মানুষ। বাংলাদেশের উপরে তাদের যে আধিপত্য ছিল, এখন তো বাংলাদেশের উপরে সেই আধিপত্য তারা দেখাতে পারে না। এই হিংসাত্মক যে মনোভাব এখান থেকেই তারা করেছে। এই চ্যানেলগুলোর মাধ্যমে মানুষ সঠিক তথ্যগুলোই সবসময় পেত, কিন্তু ভারতের এই সঠিক তথ্যটা সহ্য হয়নি। এই চ্যানেলগুলো ব্লক করছে, এগুলো আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। ব্যাংকক সফরকালে ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ বিরোধী অপপ্রচারের অভিযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অবহিত করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। কিন্তু এ বিষয়ে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো বাংলাদেশি মিডিয়ার ওপর খড়গহস্ত হয়েছেন মোদী, যা কোনোভাবেই কাম্য নয় বললেন বিজেসি চেয়ারম্যান রেজানুল হক রাজা। ব্যাংককে মোদী ইউনূস মিটিংয়ের কথা স্মরণ করতে পারি, সেখানেও কিন্তু সরকারের পক্ষ থেকে এই বিষয়টা উত্থাপন করা হয়েছিল। সরকার যে ব্যাখ্যা দিয়েছে সেই ব্যাখ্যা সন্তোষজনক না। আমি মনে করি যে এই চাপটা অব্যাহত রাখতে হবে। আমি অবশ্যই এটা পুনর্বিবেচনা করার দাবি জানাবো ভারতের কাছে। আর আমাদের সরকারকেও বলবো যে তারা যদি এই সিদ্ধান্ত প্রত্যাহার না করে, তাহলে ভারতের যে সমস্ত মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে কুৎসা রটনা করে এবং অপপ্রচার তথাকথিত খবর তারা পরিবেশন করে, সেটার বিরুদ্ধে বাংলাদেশেরও ব্যবস্থা নেওয়া উচিত। বিভিন্ন গবেষণা মতে বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোর দেশ হিসেবে ভারত বারবার চিহ্নিত হয়েছে। তাই বাংলাদেশি টিভির ইউটিউব চ্যানেল বন্ধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার বলে মনে করেন পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ। তারা চায় না যে ভারতের মানুষ অন্য সত্য জানুক, তারা সেই সত্যই তারা প্রতিষ্ঠা করবে যেটা হচ্ছে তাদের মন গড়া। আমাদের সরকার, আমাদের রাষ্ট্র, আমরাও আমাদের যে সতর্কতামূলক হুঁশিয়ারিমূলক ব্যবস্থা নেওয়া দরকার। ভারতীয় মিডিয়া ও সরকারের বাংলাদেশ বিরোধী মিথ্যা ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিভাইরাস প্রয়োগ জরুরি বলে মত দেন পিআইবি মহাপরিচালক। মিথ্যা আমরা অপপ্রচার এগুলোর বিরুদ্ধে আমাদের তো ফিল্টার লাগবে। আমাদের তো ভাইরাস আসলে তো অ্যান্টিভাইরাসটা আমাদের জরুরি হয়ে পড়েছে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।